সদরে মহতরম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইয়েরা, আমরা প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার এবং কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করার তৌফিকটুকু এবং সুযোগটুকু যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা অন্তর এবং অন্তঃস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আজ পবিত্র শুক্রবার, এলাকার মধ্যে অনেক মানুষ থাকা সত্ত্বে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাম কাজ ত্যাগ করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে নিয়ে আসছেন। অনেকেই রাস্তাঘাটে বসে আছে, অনেকে বাজারে আড্ডা দিচ্ছে, অনেকে জমি জামার মধ্যে কাম নিয়ে ব্যস্ত আছে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত কাম কাজ ত্যাগ করে আল্লাহর ঘরে নিয়ে আসছেন এবং মহামানবের প্রতি কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন, যে নবীজির উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহে মাহফুজ, কুল কায়নাত যা কিছু আছে সমস্ত কিছু আপনার আমার নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার আমার নবীকে যদি আল্লাহ না বানাতেন, এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। জোরে কোন ঠিক না? ওই নবীর প্রতি আমরা কয়েক মর্তবা দুরূদ পড়লাম, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে ভালো আমল হচ্ছে তিনটা। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? তিনটা। সবচেয়ে ভালো আমল, উত্তম আমল হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। মাতা পিতার সাথে কি করা? সৎ ব্যবহার করা। দুই নম্বর হচ্ছে নামাজ আদায় করা। তিন নম্বর হচ্ছে জিহাদ করা। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি জিহাদের ডাক আসে, জিহাদ করা। জিহাদে গিয়ে যদি শহীদ হয়ে যান, কালকে আমাদের ময়দানে কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, মাতা পিতার সাথে সৎ ব্যবহার, উত্তম ব্যবহার। আজকের আলোচনা হচ্ছে মাতা পিতার সাথে কি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা উত্তমের মধ্যে সবচেয়ে উত্তম মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালা রাদিয়া রাব্বি ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতু রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সৃষ্টিতেই আল্লাহর সৃষ্টি এবং পিতামাতার প্রতি আল্লাহর ক্রোধ। পিতামাতা যদি আপনার আমার প্রতি অসন্তুষ্ট থাকেন, আল্লাহ কি? আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ রাসূলও নারাজ থাকবেন। আর পিতামাতা যদি আপনার আমার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ পাকও সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদ জাআ ফিল হাদিস أقبل رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبايعك على الحجرة والجهاد أبتغي الأجر من الله قال فهل من والديك أحد حي قال نعم بل كلاهما كلا
الأجر من الله قال نعم قال فارجع إلى والديك فأحسن صحبتهما رواه مسلم মুসলিম শরীফের মধ্যে আসছে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে আসিয়া বলিল আল্লাহর নিকট হইতে সব পাওয়ার মানুষে আমি আপনার নিকট হিজরত ও জিহাদ বয়াত হইতে চাই। এক লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে আমি আপনার সাথে হিজরতে শরীক হতে চাই এবং জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার পিতা জীবিত আছেন? বললেন হ্যাঁ। তোমার মাতা জীবিত আছেন? জি। মা বাবা জীবিত আছেন, তথাপি তোমার জিহাদের কোনো দরকার নাই, আমি রাসূলের সাথে হিজরতের কোনো দরকার নাই, তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করছেন আল্লাহ রাসূলের কথা, মুসলিম শরীফের হাদিস, এগুলি আমার কথা না, এগুলি আল্লাহ রাসূলের কথা। যে আমার সাথে জিহাদে যাওয়ার দরকার নয়, হিজরত করার দরকার নাই, তোমার মা বাবা যদি তোমার জীবিত থাকে তাদের সাথে সব ব্যবহার করো, ভালো ব্যবহার করো। মাতা পিতা যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় যে আমি রাসূলও নারাজ এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এই বিধায় তুমি কি করো, তোমার মাতা পিতা জীবিত আছে যেহেতু তোমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, জোরে জোরে করো সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াকালা আলাইহিস সালাম মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিল্লাহ কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযর হাজ্জাতা মুবারাকা ক্বালু ওয়া ইন্না নাযরা কুল্লু ইয়াউমিন মিয়াত ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আসআলুনা ফালাহু ফিল মিশকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মাতা পিতার চেহারার দিকে যদি সুনজরে তাকাও তাহলে একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। 4 লক্ষ টাকা লাগে হচ্ছে, কয়লা 4 লক্ষ টাকা, 4-5 লাখ টাকা খরচ করে হজ করতে যান, হজ কবুল হয় কিনা সেটা আপনি বলতে পারবেন না, সেটা কে জানে? আল্লাহ জানেন। আর আল্লাহ রাসূল বলেন তোমার মাতা পিতার চেহারার দিকে যদি সুনজরে তাকাও তাহলে একটা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে সাথে সাথে লিখে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা সাহাবায়ে কেরাম আরজ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ডেকে বলেন নবী গো, ও আল্লাহর রাসূল আপনি বলেছেন মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। ও আল্লাহর রাসূল আমরা যদি মা বাবার চেহারার দিকে প্রতিদিন 100 বার তাকাই তাহলে কি আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিবে? রহমতের নবী নূরের নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জানিয়া রাখো তোমার মা বাবার চেহারার দিকে যদি রোজ 100 বার তাকাও আল্লাহ রাব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। 100 বার যদি তুমি তাকাও তোমার মা বাবার চেহারার দিকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। ওই জান্নাতি চেহারা, জান্নাতি মা বাপ থাকতে আমরা গিয়ে অন্য জায়গায় খুঁজাই জান্নাত, অন্য জায়গায় গিয়ে আমরা জান্নাত খুঁজি। জান্নাত তো তোমাদের ঘরে আছে। তোমাদের মা বাবা যদি জীবিত থাকেন তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো, দেখবা তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত লিপিবদ্ধ আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। وقال عليه الصلاة والسلام ثلاث الدعوة مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة
শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3টি দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়। 3টি দোয়া মানে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে নিঃসন্দেহে কবুল হয়ে যায়। প্রথম ব্যক্তি হচ্ছেন উটপীড়িতের দোয়া, বদদোয়া। অসুস্থ অবস্থায় সে যদি তাকে আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে কবুল হয়ে যায়। মুসাফিরের দোয়া, মুসাফির যদি আসে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3য় নম্বর হচ্ছে মাতা পিতার দোয়া। মাতা পিতার দোয়া সন্তানের জন্য যদি ঢং করেও আল্লাহর কাছে বদদোয়া করে, সাথে সাথে আল্লাহ কবুল করেন। এই কথা আল্লাহ রাসূল বলেছেন, ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু ওয়া আহাদুহুমা ওয়া আন্নাহু লাহুমা আহাদ ফালা ইয়াযালু ইয়াদউ লাহুমা ওয়া ইয়াস্তাগফিরু লাহুমা হাত্তা ইয়াগফিরুল্লাহু বার, রাওয়াহুল বাইহাকী। যদি কোনো অবাধ্য সন্তানের পিতামাতা বা তাহাদের কোনো একজন ইন্তেকাল করে, তবে সে যেন সর্বদাই আল্লাহ পাকের কাছে পিতামাতার জন্য দোয়া করে এবং ইস্তেগফার করে। যেমন মাতা পিতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তখন কি করতে হবে? আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার আব্বাকে যেমনভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন, নিজে না খেয়ে আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, নিজে না পড়ে আমাকে পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন, আল্লাহ আমার মাতা পিতাকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, এমনইভাবে আমার মাতা পিতাকে তুমি সৎ ব্যবহার, মাতা পিতার সাথে যা কিছু আছে সমস্ত কিছু আমাদের যেভাবে লালন পালন করেছেন, আমাদের মাতা পিতাকে এমনভাবে লালন পালন করিও। আল্লাহ রাসূল বলেন, মা সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে, সেই দোয়াটা তাড়াতাড়ি লেগে যায়। আমরা অনেক সময় দোয়া করাই হুজুরের কাছে বা অনেকের কাছে দোয়া চাই, কেন? নিজের দোয়া নিজে করেন। মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়ান, বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান, দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। মা বাবা কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, সূরা ইখলাস তেলাওয়াত করেন, পরে 2টা হাত আল্লাহর দরবারে তুলে দোয়া করেন, মাবুদ আমার বাবা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আমার বাবাকে তোমার কুদরতি হাতে তুলে দিলাম, আল্লাহ রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সন্তান যখন এমনভাবে মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্নাকাটি করে, সন্তানের চোখের পানি গাল বেবে নাকের ডগে আসার আগে আগে আমি আল্লাহ তার বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দে। সন্তানের দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবা যদি না থাকেন, তোমার মা বাবার জন্য বেশি বেশি করে কি করো? দোয়া করো, ইস্তেগফার করো, যে আল্লাহ আমার মাতা পিতাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার মাতা পিতাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কাছে এক ব্যক্তি গিয়ে বলতেছে, হুজুর খেদমত করবো কার? কয় তোমার মা। আবার বলতেছেন, হুজুর খেদমত করবো কার? বলতেছেন তোমার আম্মার। আবার আল্লাহ রাসূল বলতেছেন, খেদমত করবো কার? বলতেছেন তোমার আম্মার। চতুর্থবারের সময় বলতে, হুজুর গো খেদমত করবো কার? বলতেছেন আবিকা, তোমার আব্বার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3বার মায়ের কথা বলেছে, চতুর্থবারের সময় বাবার কথা বলেছে। খেদমত করবো কার? তোমার আম্মার। মায়ের প্রাধান্য, মায়ের সম্মান আল্লাহ রাসূল বেশি দিয়েছেন। কারণ যার
মার কথা বলার কারণ হচ্ছে তারা আল্লাহ রাসূল সম্মান দিয়েছেন কেন? তাদের কষ্ট, তাদের পারিশ্রমিক পুরুষের চেয়ে বেশি। জোরে বলতেন না? এক নম্বর হচ্ছে সন্তানকে পেটে দিয়েছে। এটা কি পুরুষ মানে বাবা কি সম্ভব সন্তানকে পেটে নেওয়া? 10 মাস 10 দিন মা দুঃখিনী সন্তানকে পেটে ধারণ করেছে, পেটের মধ্যে লাঠি দিয়েছে, কলিজার মধ্যে আঘাত করেছে, সেটা মা সহ্য করেছে। এই জিনিস কোনোদিন বাবার পক্ষে সম্ভব হবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তানকে প্রসব করেছে। এটা কি বাবা সম্ভব হবে? বাবার আমার মায়েরা সন্তান মা দুঃখিনী প্রসবের সময় গলা কাটা মুরগির মতো জমিনের মধ্যে ছটফট করেছে। মার কলিজার মধ্যে সন্তান লাথি মেরেছে, মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে দরপর করা শুরু করে দিয়েছে। ডাক দিয়েছে, তোরা কারা? মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে বিদায় দিয়ে দাও, আমাকে ক্ষমা করে দিও। হঠাৎ করে সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মেরে জমিনের মধ্যে যখন আসলো, মায়ের শরীর থেকে কেজির কেজি রক্ত বিনাশ করে জমিনে আসতে মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছে। হঠাৎ করে সন্তানের কান্না যখন মার কানে গেছে, মা সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে রক্ত মাখা 2টা হাত বাড়ায় দিয়েছে। তোরা কারা গো? আমার সন্তান কই? আমার কোলে তুলে দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীরা ডাক দিয়ে ওই সন্তান তোকে কত কষ্ট দিয়েছে, তোর শরীর থেকে কেজির কেজি রক্ত বিনাশ করে জমিনে আসছে, ওই সন্তানকে কেমন করে তুই বলে নিতে চাস? মা তুমি বলে তোরা বুঝবে না রে, বুঝবে না। ওই সন্তানকে যখন আমি বলে নিব, আমার সন্তানের চেহারা যখন আমি দেখবো, 10 মাস 10 দিনের কথা, কেজির কেজি রক্তের কথা 1 সেকেন্ডের ভিতরে আমি ভুলে যাব। এই কষ্ট অতিরিক্ত কষ্ট, এই কষ্টটা পুরুষ করতে পারবে না। এটা মায়ের পক্ষে সম্ভব, মহিলাদের পক্ষে সম্ভব। সন্তান প্রসব করা মহিলাদের কাজ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন 3 বার মায়ের কথা বলেছেন। 3 নম্বর হচ্ছে সন্তানকে দুধ পান করা। 2 বছর 2.5 বছর সন্তান যখন দুধের জন্য চিৎকার করে কাঁদে, মা যত কাজের মধ্যেই থাক সমস্ত কাজ লাঠি দিয়ে ফেলে সন্তানের মুখে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এটা পুরুষ পারবে না। জোরে করতে পারবে। এই জন্য আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলেছেন যে তোমরা খেদমত করো মা মা মা। 3 বার মায়ের কথা বলেছেন, 4বার বাবার কথা বলেছেন। আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলাতে এই জন্য মারই বেশি খেদমত করবেন, মাকেই সন্তুষ্ট রাখবেন, বাবাকে ভুলে যাবেন, এটা হবে না। জোরে মারতেন না বেটি? বাবাও কি কম কষ্ট করে, অক্লান্ত পরিশ্রম করে, সারাদিন রোদের মধ্যে পড়ে কাম কাজ করে, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেয় কে? একমাত্র বাবা। বাবাকে ভোলা যাবে না। বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। বাবা আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগি করো। ওয়া কাযা রাব্বুকা, রবের ইবাদত বন্দেগি করো। ইবাদতের বন্দেগির পরে কোনো কাজ নাই। তোমরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। তারপরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা,
যদি মাতা পিতা তোমাদের সামনে বার্ধক্য অবস্থা হয়ে যায়, মানে বৃদ্ধ অবস্থায় হয় পরিণত হয়ে যায়, তারপরও কোনোদিন কোনো সময় তোমরা কি কইল না ওয়ালা তানহার হুমা, তোমার মায়ের সাথে ধমক দিয়া কথা বইল না, বাবার সাথে ধমক দিয়া কথা বইল না, সদাচরণ ব্যবহার করো। উফিউ ফালা তাকুল্লাহুমা উফিউ, উফ শব্দ ব্যবহার করো না। উফ অর্থ কি? বাবা ঘরের ভিতরে কাশতেছে, ভিতর থেকে সন্তান বলতেছে বুড়ার যন্ত্রণায় জান বাঁচতেছে, কাশের যন্ত্রণায় জান বাঁচতেছে। এই যে কথাটা বললেন, এটা মায়ের মনে কষ্ট যাবে, বাবার মনে কষ্ট যাবে। সন্তান আজকে দুইটা কাশি দিতেই তুমি বিরক্ত হয়ে গেছো, কিন্তু এমন একটা সময় গেছে তুমি যা বলছো তোমার বাবাকে তাই মেনে নিয়েছে। জুড়ে ঠিক না বেটি? যা বলছো তুমি, যা চাহিদা ছিল সমস্ত চাহিদা তোমার বাবা পূরণ করেছে। আজকে বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তোমার বাবাকে কষ্ট দিবে, এটা আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ বৃদ্ধ অবস্থায় উপনীত হলে সব শিশুর মতো হয়ে যায় না। জুড়ে ঠিক না? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার কালচার কার্যকলাপ সমস্ত কিছু বাচ্চারা মতো হয়ে যায়। বাচ্চারা চিপস খায়, বৃদ্ধ যারা তারা চিপস খাওয়ার আশা করে। যখন বাচ্চাদের জন্য কোনো কিছু নিয়ে আসা হয়, এটা নিয়ে কারাকারি লেগে যায়, তখন তাদের চেঞ্জ থাকে না, তারা বৃদ্ধ হলে শিশুদের মতন হয়ে যায়। তখন তুমি কি করো? উফিউ, তুমি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক ব্যবহার করো। বাবা আমার ভাইরা, তুমি যখন ছোট ছিলে, তোমার বাবা তোমাকে কোলে নিয়ে যখন মারা গেল, আকাশের চন্দ্র দেখে বলেছিলে বাবা গো এটা কি? তোমার বাবা বলেছিল সন্তান রে, ছেলের এটা হলো চাঁদ। আবার প্রশ্ন করেছে, বলেছে বাবা উত্তর দিয়েছে চাঁদ। আবার প্রশ্ন করেছো, বাবা উত্তর দিয়েছে চাঁদ। একবার নয়, দুইবার নয়। আরে সন্তান, তুমি যদি 100 বার প্রশ্ন করতে তোমার বাবা বিরক্ত হতো না? 100 বারের উত্তর দিত। আজকে তোমার বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তুমি বোঝা মনে করো। এমন যদি মনে করো সন্তান, তাহলে তুমি জেনে রেখো তোমার জন্য কাল কিয়ামতের ময়দানে চিরতরে জাহান্নাম রয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়া নারুকা ওয়া জান্নাতুকা, মা বাপ হলো দুজনই তোমাদের জন্য বেশ, আর মা বাপ হলো দুজনই তোমাদের জন্য জাহান্নাম। দুজনই বেশ আর দুজনই জাহান্নাম মানে কি? দুনিয়ার মানুষেরা, মা বাবাকে যদি তুমি খুশি করতে পারো তোমার আচার ব্যবহারের দ্বারা, মা বাপ যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে মনে করো তোমার জন্য চিরতরে জান্নাত রয়ে গেছে। আর মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে এটাও মনে করে নিও তোমার জন্য চিরতরে জাহান্নাম রয়েছে। মা বাপ তোমার যদি রাজি না থাকে, সন্তুষ্ট না থাকে, তোমার ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত কোনো কিছুই আল্লাহর কসম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে কোন ঠিক না বেশি? মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, সম্ভব না। 100 বার হজ করতে পারো, সেই হজ আল্লাহর কাছে কবুল হবে না। বাবার আমার ভাইরা, আল্লাহ রাসূলের জামানায় আলকামা নামের ব্যক্তি পরেশগার ছিল, দিনদার ছিল, মুত্তাকি ছিল, আল্লাহওয়ালা ছিল। সেই যখন হঠাৎ করে মৃত্যু শয্যায় উপনীত হলো, তার স্ত্রী দৌড়ায় চলে গেল আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডেকে বলে নবী গো, আমার স্বামী মৃত্যু শয্যায়, কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, কোনো কিছু বের হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে পাঠিয়ে দিলেন জাবাল কামার কাছে গিয়েছে, দেখো কি অবস্থা। তারা আয়েশা আলকামার অবস্থা দেখলো মৃত্যু শয্যায়, কিন্তু জবান বন্ধ, বারবার তাকলিম দিয়েছে, আমার সাথে বড় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার বলার পরও কালিমা মুখে উচ্চারণ হয় না। অনেকবার চেষ্টা করেছেন, কলমা উচ্চারণ হয় না। বেলাল দৌড়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ ডেকে বলে নবী গো, আলকামার জবান বন্ধ, মুখে দিয়া কোনো কিছু বের হচ্ছে না, কি করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রহমতের নবী নূরের নবী ডাক দিয়া বললেন, তোমরা এক কাজ করো, আলকামার খোঁজ করো তার মাতা পিতা জীবিত আছেন কিনা। খোঁজ করে দেখেন পিতা জীবিত নাই, পিতা অনেক দিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু মাতা জীবিত আছেন। আল্লাহ রাসূল অর্ডার করলেন, যাও আলকামার আম্মাকে বলো আমার কাছে আসতো, আর যদি উনি আসতে কষ্ট হয়, আমি দয়াল নবী রহমতের নবী আমি নিজেই আলকামার আম্মার কাছে চলে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমন আদর্শ রাসূলের, কেমন আদর্শ ছিল যে উনি যদি না আসতে পারেন, আমি রহমতের নবী নিজেই আলকামার আম্মার কাছে চলে যাব। বাবা আলকামার আম্মার কাছে যখন খবর চলে গেল, রহমতের নবী নূরের নবী স্মরণ করেছেন, বলছেন আলকামার আম্মা গো, রাসূল বলেছেন তোমার যদি আসতে কষ্ট হয় রাসূল নিজে আসবেন। আলকামার আম্মা বসা ছিল, দাঁড়িয়ে গেছে। এটা কি বলো, রহমতের নবী নূরের নবীকে আমি কষ্ট দিব, আমার কাছে আসবে, এটা হতে পারে না, বিয়াদবি করতে পারবো না, আমার জীবন উৎসর্গ করে দিব রাসূলের জন্য। যাও যাও, আমি নিজেই রহমতের নবীর দরবারে চলে আসতেছি। আলকামার আম্মা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে নয়ে নয়ে ভর করে করে আল্লাহ রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলে এসেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলকামার আম্মাকে প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, তোমার ওই সন্তান আলকামার কেমন ছিল? কেমন ছিল, কেমন লোক ছিল? ওই লোক তো খুব ভালো ছিল, আমার সন্তান কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন অনেকবার হজ করেছে, জাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, খুব ভালো একজন লোক আমার সন্তান। সেটা মানলাম, তোমার সন্তান খুব ভালো, কিন্তু অন্য দিকে বলো, তোমার দিকে দিয়ে বলো, হুজুর হুজুর দুঃখের কথা বললেন না, আমার সন্তান সর্বদিকে সর্ব অবস্থায় ভালো ছিল, কিন্তু তার স্ত্রীকে আমার যে প্রাধান্য দিয়েছে। এমন আছে কিনা দুনিয়া? মায়ের কথা মনে নাই, বাবার কথা মনে নাই, স্ত্রীকে হ্যাঁ উচ্চ স্তরে রাখবো, প্রাধান্য দেব। মাকে কয় বুড়ি, বাবাকে কয় বুড়া, শ্বশুরকে কয় বাজান, শ্বশুরে কয় আম্মা জান। আছে কিনা জোরে কোন? বাবারে বলেও একবার বাবা ডাকতে মুখ করে বাবা ডাকতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, আমি বলতে চাই, মা বাবাকে খুশি করতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না, বড় বড় বনমাসের প্রয়োজন হয় না। মা বাবাকে যদি একটা বার মুখ করে বাবা বলতে পারো গো, মাকে যদি একটা বার মুখ করে মা বলে ডাক দিতে পারো, আম্মা বলে ডাকতে পারো গো, তখন মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যায়। জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু ভুলো মাকে বাবাকে সালাম করে না, শ্বশুরকে যদি 100 হাত দূর দেখে আসসালামু আলাইকুম, জোরে কোন ঠিক না বেঠি? মাকে সালাম নাই, বাবাকে সালামের প্রয়োজন নাই, শাশুড়িরে যদি দেখে সালাম একবার 100 বার। এই জন্য মা বাবা একটু অসন্তুষ্ট থাকলে তোমার চিরতরে তোমার জন্য জাহান্নাম। আলকামার আম্মা বলে, হুজুর গো, আমার সন্তান আমার যে বউকে প্রাধান্য দিত, তার স্ত্রীকে প্রাধান্য দিত, আমার সাথে অসৎ ব্যবহার করত। আল্লাহ রাসূল বলেন, আমি বুঝে নিয়েছি, এই জন্য আলকামার জাহান্নামী হয়ে গেছে, তার জবান থেকে কলিমা বের হচ্ছে না, এই জন্য কলিমা বের হচ্ছে না। বেলালকে ডাক দিলেন, বেলাল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, অতি সত্বর চলে যাও, অনেক লাকড়ি নিয়ে আসো। বেলাল লাকড়ি নিয়ে আসলেন। আলকামার আম্মা হুজুরকে বলে, হুজুর গো, লাকড়ির কি প্রয়োজন, লাকড়ি দিয়ে কি করবেন? যে আলকামাকে ওই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আলকামাকে লাকড়ির মধ্যে ফেলে দিব। মার কলিজা সাত করে উঠেছে, মার কলিজা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হুজুর গো, আমার কলিজার টুকরা সন্তানকে আগুনের মধ্যে কেন পোড়াবেন? তো আগুনের মধ্যে এই জন্য পোড়াবো, দুনিয়ার আগুনের চেয়ে আখিরাতের আগুন তো অনেক গরম, অনেক বড়, সেই আগুন কিভাবে সহ্য করব? এই আগুনের মধ্যে পোড়াইয়া দিব। আলকামার আম্মা বলেন, না না, আমার কলিজার টুকরা
তোমরা সন্তানকে আগুনে পোড়াইয়েন না। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমার সন্তানকে ক্ষমা করে দাও। আলকামার আম্মা বলে, হুজুর গো, আপনি সাক্ষী থাকেন, যত অপরাধ আমার সন্তান করুক না কেন, এই মুহূর্তে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তখন বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, তাড়াতাড়ি আলকামার কাছে চলে যাও। বেলাল আলকামার কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন দরজার মধ্যে যাইতে না যাইতেই স্পষ্ট ভাবে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্পষ্ট ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ রাসূল কাফন দাফনের ব্যবস্থা করেছেন, নিজে রাসূল গেছেন আলকামাকে দাফন করিয়া মাটি দিয়া কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, আনসার দল ও আমার সাহাবায়ে কেরামগণ, মুজাহিদগণ, মুজাহিদ, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়া রাখো, যতদিন দুনিয়ার জমিনে থাকবা কোনদিন বউ থেকে মায়ের চেয়ে বউকে প্রাধান্য দিও না, কোনদিন মার চেয়ে বউকে প্রাধান্য দিও না, আর কোনদিন মা বাবার সাথে অসৎ ব্যবহার করো না। যদি অসৎ ব্যবহার করো, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে, তাহলে তোমার এই পৃথিবীর মধ্যে ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হবে না, কিন্তু শেষ পর্যায়ে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত করা হবে। এই জন্য বাবার, আমার ভাইয়ের, আমার সময় শেষ, আমি আর সামনে বাড়বো না, ইনশাল্লাহ আগামী শুক্রবারে আলোচনা করব। যা কিছু আলোচনা করেছি আমরা সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা মা বাবার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার যাতে করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সবাই বল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবার, আমার ভাইয়ের, আমার প্রতি শুক্রবার